পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও সম্মান উদযাপন 2024 জাতীয় শিক্ষা ফোরামে শিক্ষক দিবস ও গণেশ উৎসব উদযাপন। ন্যাশনাল এডুকেশন ফোরাম শিক্ষক দিবস এবং গণেশ উৎসব পালিত করছে শিক্ষা পোশাক সম্মান 2024। এই বিশেষ অনুষ্ঠানে কলকাতার সবচেয়ে স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসকরা তাদের শিক্ষায় কৃতিত্বের জন্য প্রেরণা, নেতৃত্ব এবং প্রশাসনের জন্য সম্মানিত হয়েছেন। জাতীয় শিক্ষক সংগঠন একটি অগ্রচিন্তা সংস্থা হিসেবে শিক্ষাগত ল্যান্ডস্কেপকে অগ্রসর করতে, উদ্ভাবনকে কাজে লাগানো এবং গুণমানের প্রচার করা সকল স্তরে শিক্ষা নিয়ে কাজ করছে। ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, সিইও, পশ্চিমবঙ্গ মঞ্চ সঞ্চালক হিসেবে এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা হাতে সার্টিফিকেট এবং স্মৃতিচিহ্ন তুলে দেন। সংগঠনের গঠন উপলক্ষে কেক কাটা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিরা এবং বিশিষ্ট অতিথিরা। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ন্যাশনাল এডুকেশন ফোরাম যেটা একটা নেশন ওয়াইড এডুকেশন রেভলিউশন নিয়ে এসছে, তাতে আমাদের টোটাল যেটা 1 লাখ টিচার্স অ্যান্ড 1000 স্কুলসকে অ্যাপ্রোচ করার যে টার্গেট আমাদের উইদিন 2025, এটারই একটা দেখেছেন যে আজকে আমরা শুধু অ্যাডমিনিস্ট্রেটরসদেরকে, যারা সিলেক্টেড অ্যাডমিনিস্ট্রেটরস ছিল তাদেরকে আমরা সবাইকে এখানে ডেকে আমরা প্রথমে গণেশ চতুর্থীর পূজা করেছি, তারপরে আমরা টিচার্সদের কেক কেটেছি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য থিং কি রাষ্ট্রীয় শিক্ষা প্রশাসক সম্মান। আপনারা দেখতেই পাচ্ছেন, রাষ্ট্রীয় শিক্ষা প্রশাসক যদি প্রশাসন ঠিক থাকে, এনিথিং হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড প্রপারলি, যেটা অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রপার থাকে তাহলে পড়ানো ভালো হবে, শিক্ষার মান উঠবে। যেটা আমরা ইন্ট্রোডিউস করেছি, যেটা স্কুলসরা অ্যাকসেপ্ট করছে, জেনারেলি আমাদের পাঠ্যক্রমটা জুনিয়র সেকশনের জন্য থাকছে 0 to 6, মানে 2 to 6 years, অ্যান্ড দেন ইট ইজ আপ টু ক্লাস 5। তো এই পাঠ্যক্রমে এত নতুনত্ব আছে যে স্কুলসরা যদি এটাকে ইমপ্লিমেন্ট করে, তাহলে আমরা যেটা আজকের দিনে বলে দিই যে we will create individuals for tomorrow or for the future with a proper মানে তৈরি করার কারিগর হয়ে উঠবো। আমরা অ্যাডমিনিস্ট্রেটরসরা যদি প্রপার মেরুদণ্ড থাকে, অন্যায়কে ঠিক মতন, ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার। আর সেখানে আমি বোধহয় বললাম, শুরুই করেছি আমার মাকে দিয়ে, প্রথম কথা উনি বলতেছে ভয় পেয়ে। আজকে দাঁড়িয়ে আমি সবাইকে বলছি যে যা কিছু আমরা ভাবছি, we have the right to say, we have the right to speak, we have the right to trade। আর সঠিককে ঠিক সবসময় ঠিক, আর সেটা শুরু হবে প্রশাসন দিয়ে। প্রশাসনের একটাই অনুরোধ, বাচ্চা যেন নিজের মতন করে বড় হয়, কারণ আমরা অনেকটা একটা এজ গ্যাপ আছে আমাদের মধ্যে, জেনারেশন গ্যাপ আছে। ওই জেনারেশন গ্যাপটা কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে, ওরা কিন্তু পিছিয়ে আসবে না, আমাদেরকে এগোতে হবে। তো ওদেরকে বুঝে একটু ওদের মতন করে করতে হবে। আর যথেষ্ট গ্যাপ আছে, সেটা নিয়ে প্রচুর কথা হয়ে যাবে। এখন আজকে টিচার্স যেতে থাক, বাট সব মা বাবারা চায় যে বাচ্চা ভালো হোক, আর আমরা চাই যে বাচ্চাটা প্রপার হিউম্যান বিং হোক। সবচেয়ে বড় জিনিস হিউম্যান বিং হওয়া, প্রপার মানুষ হওয়া, প্রপার মৌলিক অধিকারগুলোকে চেনা আর নিজের অধিকার সম্পর্কে। সমস্ত টিচার, সমস্ত স্টুডেন্ট, সমস্ত আমরা সবাইকে তৈরি করছি। উই আর ভেরি প্রাউড অফ আওয়ারসেলভস অ্যাজ টিচার্স অর টিচার্স ডে। আমরা পুরো সমাজকে তৈরি করছি, তাই জন্য রাস্তাটাও আমরাই দেখাবো, অ্যাডমিনিস্ট্রেটররাই দেখাবো। চেয়ার এক জায়গাতেই থাকবে, মানুষ চেঞ্জ হতে থাকবে, কারোর আঁকড়ে ধরা চেয়ার কোনোটাই না। রেসপন্সিবিলিটি নিতে হবে, দায়িত্ব নিতে হবে, দায়িত্বটাকে আরো অনেক বেশি অ্যালার্ট হয়ে কাজটা করতে হবে। কাজ প্রপারলি হয়নি বলে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আগামী দিনে যেন এরকম ধরনের দুর্ঘটনা না ঘটে, আমরা এটাই চাই। আর এটার অ্যাওয়ারনেস আনতে হবে। শিক্ষার অ্যাওয়ারনেস যদি থাকে তাহলেই সব কিছু ঠিক হবে। আর এটারই প্রচেষ্টা ন্যাশনাল এডুকেশন ফোরাম করেই চলেছে।